নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পৌরসভার 16 জন কাউন্সিলরের গণ ইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁচরাপাড়ার পর এবার হালিশহর পৌরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। পদত্যাগীদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা কাউন্সিলরও। তবে এই গণ ইস্তফায় সামিল হননি পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। এদিন পদত্যাগী 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন সুদীপ্ত দাস। পাশাপাশি তিনি আশ্বাস দেন পৌর পরিষেবায় কোনো প্রভাব পড়বে না এবং সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। আরে নুপুর একটু ঢুকে যাও না, আসো। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। প্রতিটি তোমার কাছ থেকে জানতে চাইবো যে হালিশহর পৌরসভায় একেবারে 16 জন কাউন্সিলর গণ ইস্তফা দিলেন, সেক্ষেত্রে তাহলে তো হালিশহর পৌরসভা আগামী দিনে বা এই মুহূর্ত থেকে অনাথ হয়ে পড়লো। এর দায়ভার কারা নিচ্ছে বা দায়িত্বভারে কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখতে এই টালবাহানা গতকাল থেকে শুরু হয়েছিল এবং গতকালই মিটিং করা হয় এবং রাজু সাহানি যিনি নিজেও একজন পৌর কাউন্সিলর আর কি, তিনি বিজেপিতে ভোটের আগেই যোগ দিয়েছিলেন। তিনি নিজে সকলের সাথে কথা বলেছিলেন। সেখানে পৌর আধিকারিকরা ছিলেন হালিশহর পৌরসভার। কিন্তু এই ইস্তফা দেওয়ার ফলে প্রায় মুখ থুবড়ে পড়ার অবস্থাই হয়েছে। পৌর পরিষেবা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয়টা কানে গেছে বিধায়ক সুদীপ্ত দাসের এবং তিনি কিন্তু আগে থেকেই এই বিষয়টা হতে পারে বলে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। কারণ তার যেটা বক্তব্য ছিল, তিনি আগেও বলেছেন যে তৃণমূলের নেতা যাদের ভরসায় কাউন্সিলররা লড়াই করছিল বা কাউন্সিলর হয়েছে, সেই তৃণমূলের তাবড় নেতারা, পৌর প্রধান, তারাই দীর্ঘদিন ধরে পৌরসভায় আসছে না, এমনকি যোগাযোগ রাখছে না কর্মীদের সাথে, কাউন্সিলরদের সাথে। এবং কাউন্সিলরদেরও বক্তব্য যে তারা দীর্ঘবার দরবার করেছে বা ফোন করেছে, তাদের ফোনে কাউকে পাচ্ছে না, নেতৃত্বকে পাচ্ছে না, যার ফলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, তারা সরে আসছে। তবে যেটা সকলের বক্তব্য যে পৌর পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেটার প্রচেষ্টা সবসময় চালানো হবে এবং সুদীপ্ত দাস তিনি নিজেও বলেছেন যে কোনোভাবেই যাতে পৌর পরিষেবা নষ্ট না হয়, বিঘ্নিত না হয়, তার সেদিকটা যাতে আধিকারিকরা দেখেন, সেই দিকে সবসময় তৎপর থাকা হবে। কারণ সাধারণ মানুষের কোনো কিছুতেই কোনো দোষ নেই। তারা তো ভোট দিয়ে সকলকে এনেছেন, কিন্তু এই ধরনের যদি এখন নোংরা পড়ে থাকে, জল না পায়, তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে। তো সেই জায়গাটা থেকে কিন্তু সুদীপ্ত দাস জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখছেন, বিধায়ক নিজেই বিষয়টা দেখছেন এবং তিনি কথা বলবেন। এবং এর আগেও তিনি মিটিং করেছেন, পৌরসভার যারা আধিকারিক আছেন, আইও সাহেবরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন এবং এখনো তিনি বলছেন যে তিনি এইভাবেই চালানোর চেষ্টা করবে, যাতে একটা বোর্ড, অস্থায়ী বোর্ড একটা গঠন করা যায়, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। একেবারে ধন্যবাদ প্রতীতি তোমাকে। এদিন পদত্যাগে 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। নাম প্রকাশ করার পর সুদীপ্ত দাস ঠিক কি বলেছেন শুনবো। আরে নুপুর একটু ঢুকে যাও না, আসো। যারা আছে তারা তো কোনো কাজ করছিল না, ভোটের পর থেকে তারা তো অফ, ফলে কাজ তো হচ্ছে, পৌরসভা চলছে, ফলে এই 16 জন না থাকলেও সমস্যা হবে না। আমরা সেই পরিষেবা মানুষ পাবে, পৌরসভা সচল। তারা তো ওয়ার্ডে বেরোচ্ছিলই না, বেরোচ্ছেও না, ভয়ে কেন বেরোচ্ছে না তারা জানে, কিন্তু পৌরসভা তার স্টাফদের দিয়ে সেই ওয়ার্ড সচল। অন্যদিকে পদত্যাগের পর ক্ষোভ উগরে দেন হালিশহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। ঠিক এরপরই মৃত্যুঞ্জয় দাস তিনি ঠিক কি বলেছেন শুনবো। করেছিল দলের থেকে তাকে কেউ যোগাযোগ করতে পারেনি, এবং একটা পরিস্থিতিতে ব্যারাকপুরে প্রতিটা যারা দলের যারা সৈনিক ছিল, কাউন্সিলর থেকে শুরু করে,
তারাই সবাই এমন একটা পরিস্থিতির ভিতর দিশাহারা হয়ে গেছে এখনো পর্যন্ত। প্রত্যেকে দিশাহারা, মানে ছোট কর্মী থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রত্যেকে, এবং দলে যারা দায়িত্বে ছিলেন তাদের সব থেকে বেশি তাদেরকে এই কর্মীদের পাশে, কাউন্সিলের পাশে, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। সেটা কিন্তু তাদের ভূমিকাটা পালন করতে পারে।